বাংলাদেশ অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ দলে যুক্ত হবেন 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এই 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এবারের এশিয়ান কাপ বাছাই পর্বের অনূর্ধ্ব-23 ফুটবল দলের ক্যাম্পে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই তরুণ ফুটবলারদের হাতেই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। এখন আমরা আপনাদের যে 10 জন ফুটবলারের নাম বলবো, তাদের প্রায় ম্যাক্সিমাম ফুটবলারই এই দলে জায়গা করে নেবেন। শুধু অনূর্ধ্ব-23 নয়, পরবর্তীতে বাংলাদেশ মূল দলও চান্স পাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। চলুন কথা না বাড়িয়ে সেই 10 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। শেষে যে ফুটবলের নাম বলবো তার নাম শুনলে হয়তো আপনি অবাক হবেন, তাই তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, জিবরান আহমেদ। 16 বছর বয়সী ব্ল্যাকপুল এফসি আন্ডার-18 উইঙ্গার তিনি। জিবরান আহমেদ ব্ল্যাকপুল এফসি রিজার্ভের হয়ে প্রেস্টন নর্থ অ্যান্ড রিজার্ভের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। এবার তিনি অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে সুযোগ পেতে যাচ্ছেন। নাম্বার 2, আরহাম ইসলাম। আরহাম ইসলাম একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার। 2024 সালের অক্টোবরে কম্বোডিয়ার বিপক্ষে এএফসি আন্ডার-17 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে অভিষেক হয় তার। তিনি অস্ট্রেলিয়ান এ লিগ কাপ ওয়েস্টার্ন ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে আন্ডার-21 দলের হয়ে খেলছেন। নাম্বার 3, বিতোষক চাকমা। বিতোষক চাকমা, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে গত কয়েকদিনে। ট্রায়ালে দুর্দান্ত পারফরমেন্সের সাথে করেছেন অসাধারণ গোল, ফিনিশিং এ দারুণ পারদর্শিতা দেখিয়েছেন বিতোষক। বিতোষক চাকমা বাংলাদেশের নবীন প্রজন্মের একজন সম্ভাবনাময় ফুটবলার, যিনি মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকেন। তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় যে তিনি এক প্রান্তের আক্রমণের ফুটবলার নন, বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক রয়েছে তার। নাম্বার 4, নিলয় ভ্যান ডার প্লয়। নেদারল্যান্ডস কাঁপানো এই ফুটবলার যদি বাংলাদেশ দলে খেলে তাহলে কেমন হয় বলুন তো? নিঃসন্দেহে দারুণ কিছু হবে বাংলাদেশের ফুটবলের জন্য। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অনেক আগে থেকেই ভাবছেন নেদারল্যান্ডসের এই ফুটবলার। এবার তিনি ডাক পেতে যাচ্ছেন আন্ডার-23 এশিয়ান কাপের বাছাই পর্বের ক্যাম্পে। নাম্বার 5, জায়ান আহমেদ। লেফট ব্যাক ও উইং দুই পজিশনে জায়ানের পারদর্শিতা রয়েছে। দুরন্ত গতি, দুর্দান্ত ড্রিবলিং এর পাশাপাশি যে কোনো পজিশন থেকে গোলের শট নেওয়ার যেমন ক্ষমতা, তেমনি প্রতিপক্ষের খেলোয়াড়কে 1 ভার্সেস 1-এও রুখে দিতে পারেন তিনি। ট্রায়ালে ভালো করায় তিনি সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-23 দলে। নাম্বার 6, কিউবা মিচেল। প্রিমিয়ার লিগের সমীহ জাগানো ক্লাব সান্ডারল্যান্ডের আন্ডার-21 দলের হয়ে প্রিমিয়ার লিগ 2-এ খেলছেন কিউবা রাউল মিচেল। 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন তিনি। ভালো খেলার সুবাদে তিনি চান্স পেতে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে। নাম্বার 7, ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম যেন বাংলাদেশের সিক্রেট রেসিপি। ফাহমিদ লেফট উইং এ খেলেন। ইতালির 4th টায়ার ক্লাব ওলবিয়া ক্যালসিওর নিয়মিত মুখ তিনি। 18 বয়সী এই উইঙ্গারের পারফরমেন্স চোখে পড়ার মতো। ন্যাশনাল টিমে ইতিমধ্যে অভিষেক হয়েছে তার। ন্যাশনাল টিমের পাশাপাশি এবার তিনি মাঠ মাতাবেন বয়স ভিত্তিক দলে। নাম্বার 8, সামির মিয়া। চেহারা দেখে হয়তো এক ঝলকে মনে হতেই পারে এই বুঝি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার পাওলো দিবালা, কিন্তু না, এ আমাদেরই ছেলে, একজন প্রবাসী ফুটবলার, যিনি হৃদয়ে লাল সবুজের স্বপ্ন নিয়ে এসেছেন বাংলাদেশে। তার প্রতিদানও তিনি পেয়ে গেলেন, এবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে। নাম্বার 9, ইমান আলম। বাংলাদেশের ফুটবলের নতুন ইয়াং ট্যালেন্ট ফুটবলারের নাম ইমান আলম, যার স্কিলে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। আর তাই তো এই ফুটবলারকে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে। সবশেষ নাম্বার 10, ইকরামুল কাশফির হক। ইকরামুল কাশফির হক বাংলাদেশের ডিফেন্স লাইন সমস্যার সমাধানে তিনি হতে পারেন অন্যতম কার্যকরী এক নাম। ইকরামুল কাশফির একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার। তার বাবা বাংলাদেশি এবং মা হলেন রাশিয়ান, এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন। ভবিষ্যৎ ন্যাশনাল টিমে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন। সুপ্রিয় দর্শক, বাফুফের কিছু ইনসাইড রিপোর্ট থেকে জানা যায় এই 10 জন ফুটবলারই থাকার সম্ভাবনা রয়েছে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে।